আজকে আমি রান্না করব পাবদা মাছ। তো পাবদা মাছের তেল ঝাল করব। তো তার জন্য নিয়েছি কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, আর পোস্ত নিয়েছি 1.5 চামচ, আদা 1/2 ইঞ্চি, আর কাঁচা পাকা লঙ্কাগুলো সেই লঙ্কা নিয়েছি। ঝাল আন্দাজে যেমন হবে আপনারা খাবেন সেই বুঝে। তো এগুলোকে সব মিক্সিতে দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, লঙ্কা, আদা সব বাটা হয়ে গেছে। কতগুলো বড়িকে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ, নুন। এবার এগুলোকে খুব ভালো করে একটুখানি মাখিয়ে নেব। মাছ তেলে দেওয়ার আগে একটু নুন ছড়িয়ে দিলাম। হলুদে দেওয়া যেতে পারে, নুন হলুদ দুটোই দেওয়া যেতে পারে। তবে যাই হোক, দিয়ে দিলাম। আমি এখন মাছগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে কিন্তু সব মাছগুলোকে ভেজে নিতে হবে। আর অনেকেই ভাবেন পাবদা মাছ কিন্তু কাঁচাই রান্না হয়, তা পাবদা মাছ ভাজা যায় না। কিন্তু তা নয়, পাবদা মাছকে ভাজার আগে খুব ভালো করে তেলটাকে ধোঁয়াটা গরম করে নিতে হবে। দেখবেন একদম গরম হয়ে গেছে, তখন এই পাবদাগুলো দিতে হবে। আমি কি মশলা নিয়েছি সেটা দেখালাম। বড়িগুলোকে ভেজে তুলে রেখেছি, আর টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে কেটে রেখেছি। তবে হ্যাঁ, পাবদা মাছে কিন্তু ভীষণ তেল ছিটিয়ে আসে। একটা ঢাকা অবশ্যই দিয়ে পরে মাছগুলোকে ভেজে নেবেন। আর একটা পিস যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে উল্টাবেন না। আর এই যে ছোট ছোট পাবদাগুলো, এটা দিয়ে কিন্তু তেল ঝাল খুব ভালো হয়। যেমন আমরা ছোট ছোট খয়রা মাছ বা বাটা মাছ, পার্শে বাটার তেল ঝাল করি, ঠিক সেই রকম। তো দেখুন, এখন তো এই মাছগুলোকে আমি এক পিঠ উল্টে নেব। আর মাছগুলো কিন্তু খুব সহজে, আপনি ননস্টিকের কড়াইতেই ভাজবেন বলে যে তাই নয়, এমনি কড়াতে কিন্তু রান্না করলেও কিন্তু পাবদা মাছ খুব সহজে ভাজা যায়। তো যাই হোক, অনেকেই কিন্তু কাঁচা যারা খেতে ভালোবাসেন খাবেন, কিন্তু যদি ভাজা ছাড়া না, অনেকে আছেন খেতে পারেন না, মাছ আস্তে গন্ধ লাগে, তারা এইভাবে ভেজে নেবেন। তো একটু অসাবধান হলেই কিন্তু তেল ছিটিয়ে যাবে। আজকে ঢাকাটা আমার হাতের কাছে ছিল না, কোথায় সাইডে রেখে দিয়েছি, আমি পেলাম না বলে আর ঢাকাটা দেওয়া হলো না। একটু দূরে দূরেই ছিলাম, তেল ছিটিয়ে আসবে বলে। তো আমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। সব মাছ ভাজা হয়ে গেছে আমার। আর নুন দিয়ে দিলাম, কারণ সবসময় একটু নুন দিয়ে দিচ্ছি, খুব ভয় করে ছিটিয়ে আসবে বলে। কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো এতটাই তেল গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠে গেছে। তো বেশ ভালোভাবে টমেটোগুলো নুন দেওয়াতে দেখুন নরম হয়ে গেছে। আর এগুলো একটুখানি খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিতে একদম তেলের সাথে মিশিয়ে গেল। ব্যাস, এবারে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আবার একটুখানি মিশিয়ে নেব বেশ ভালো করে। হালকা একটুখানি, মোটামুটি 1 মিনিট 1.5 মিনিট হয়তো লাগবে, একটু ভেজে নিলেই হবে। আর দিয়ে দিলাম এখানে যে আমি সর্ষে, আদা, কাঁচা লঙ্কা ও সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত যেটা ছিল ওটা বেটেছিলাম, আবার বলে দিলাম আপনাদের। ব্যাস, এটাকে দিয়ে দিলাম। তলায় একটুখানি ছিল, মনে হলো যেন একটু ছিঁড়ে মতো আছে, ওই জন্যে রেখে দিলাম। ওটা দেবো না, নাহলে ভালো লাগবে না। ব্যাস, মাছগুলোকে সব একটা একটা করে ছেড়ে দেবো। এই মাছ রান্নাটা কিন্তু ভীষণ সহজ, আর খাওয়া মানে কি বলবো, এই একটা দিয়ে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন। আর রুটি দিয়েও মাছটা ভালো লাগে খেতে, ভালো লাগে। যারা ভালোবাসেন তারা অবশ্যই খাবেন। আমরা অবশ্য রাতের রুটিতে সেরকম খুব একটা মাছ খাই না। ব্যাস, এইবারে এই রান্নাটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলে এর তুলনা হবে না। অবশ্যই দেবেন তেলটা, খুব ভালো লাগে। একটু সর্ষের তেল। আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে কিন্তু ভীষণ ভালো হয় এই পাবদা মাছের তেল ঝালে। তো দেখুন, আমি বড়িগুলোকে এখন দিয়ে দিলাম। খুব একটা কিন্তু মানে শুকিয়ে নেবেন না, তাহলে কিন্তু বড়িতে যখন এই মানে ঝোলটা টেনে নেবে, তখন কিন্তু দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি এই যে যেরকম রেখেছি এইরকম অবস্থাতেই আমি না গ্যাস বন্ধ করে দিলাম। আর কিন্তু এটাকে খুব বেশি ফোটাবো না। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর এই রান্নাটা কিন্তু একবার নয়, দেখবেন বারবার তৈরি করতে ইচ্ছে করবে, এতটাই মানে সুস্বাদু হয় খেতে। বাড়ির পরিবারের দেখবেন সবাই কিন্তু যেটাই রান্না করুন না কেন, আলু দিয়ে, জিরে দিয়ে বা টক যাই রান্না করুন না কেন, ভাপা পাবদার এই তেল ঝাল
ঠিক এই সাইজটাই করবেন, যেমন বাটা মাছের হয় ঠিক সেই রকম। তো কেমন লাগলো সেটা তো নিশ্চয়ই কমেন্ট করবেন আপনারা। পাবদার এই রান্নাটা সত্যিই অসাধারণ, কোনো তুলনা হয় না অন্য রান্নার সাথে। আলু দিয়ে খেয়েছেন, পাবদা হয়তো রান্না করেছেন বা অন্যান্য কিছু রান্না করেছেন জিরে দিয়ে, কিন্তু পাবদার যে এই যে বড়ি দিয়ে তেল ঝাল, এই রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ হয়। একবার হলো মনে হবে কেন এই রান্নাটা এর আগে করিনি। খুব সুন্দর হয় খেতে। আর গরম ভাতের সাথে যখন এই পাবদা, কিন্তু এই ছোটো পাবদা দিয়ে করবেন, খুব বেশি বড় পাবদা হলে কিন্তু ভালো লাগবে না তেল ঝাল। এই ছোট ছোট বাটা মাছ যেমন আমরা তেল ঝাল করি, ঝাল দেওয়া করি, ঠিক এইরকম ছোটো পাবদা দিয়ে করবেন, তো খুব ভালো হয় খেতে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে রান্নাটা অবশ্যই একবার করবেন। আর ফেসবুক থেকে দেখলেন একটু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।